কোন আয়াত পর্যন্ত হয়েছিল? ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر আবার বলি আরেকটু জোরে বাতাস চালু আওয়াজ চালু ফা আবার বলি কিল কিল ফাযাক্কির ফাযাক্কির কেউ না কিল ফাযাক্কির ডান মাওলানা বলেন বাম মাওলানা বলেন ডান মাওলানা বলেন বাম মাওলানা বলেন ফাযাক্কির ইন্নামা হামজা বিতাহদীদ ঝটকা হবে ইন্নামা أنت مذكر পুরাটা দেখবো কাদের সুন্দর فذكر إنما أنت مذكر আবার বলি لست عليهم بمسيطر لست عليهم بمسيطر শব্দটা বিমুসাইতির এখানে একটা সিন আছে না উপরে হ্যাঁ নিচে সিন উপরে সব হ্যাঁ যেটাই হোক বিমুসাইতির নোটাই পড়া যায় তবে বিমুসাইতির বলা হয় বুঝে আসছেন সদ দিয়ে বলা
এটা কিতাব খানার কায়দা, তোমরা বুঝবা না, তালিলের কায়দা। হ্যাঁ, সাইদ বলো, সাইদ বলো, মুশকিল, তোমরা বুঝবা না, বলে ওরা সৈতির পড়া যায়, বুঝে আসছে? সৈতির পড়ব, সাইতির পড়া যায়। সৈতির পড়ব, সাইতির পড়া যায়, এইটুকু মনে রাখবো, ঠিক আছে ইনশাল্লাহ। বিস্তারিত আলোচনা বুঝতে হবে, তোমাদের বুঝবা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, طير طيرنا طير طير بمسيطر طير لست عليهم দুটো লাগবে, ফাঁকা থাকবে, হ্যাঁ ফাঁকা থাকবে, হ্যাঁ লাগবে না, ফাঁকা থাকবে, এই তো না, ফাঁকাও থাকবে না, লাগবেও না, ফাঁকাও থাকবে না। কী হবে? দুই ঠোঁটের নরম অংশ কাছাকাছি এসে লাগা লাগা ভাব ধরবে, বুঝো নাই? আমাদের ঠোঁট নরম না? আমার সাথে কথা বলতে হবে যে আমাদের ঠোঁট শক্ত না নরম? নরম না? দুই ঠোঁটে হালকা চাপ লাগলেও কি হয়ে যাবে? চাপা লেগে যাবে না? চেপে যাবে। তো দুই ঠোঁটের নরম অংশ এত কাছে আসবে, পরস্পরের লাগা লাগা থাকবে না, লেগে যাবে না, ফাঁকা হবে না। কেন? আলাইহিম মিম সাকিনে করে বাসলে এগুলোর নাম কি? ইকলাব। ইকলাব তো নুন সাকিনে করে বাস, নুন সাকিন তানবিনের বামে, ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত পড়িতে হয়। এভাবে পড়েছি না আমরা? কথা বলেন, এটা কি? মিম সাকিনে পরে বা আসলে কি? ইকলাব আর ইফা সবাই পার্থক্য আছে, শুধু নামেই পার্থক্য। কি? শুধু নামেই পার্থক্য, কামে কোনো পার্থক্য। কথা বুঝেন নাই মনে হয়? নামেই পার্থক্য, কামে কোনো পার্থক্য। দুজনেই ইট টানে, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো কবির, নামেই পার্থক্য, কাম কি? কথা কয় না, কাম কি? একই, ইট টানা। ঠিক এইরকম ইকলাবের গুন্না শুনতেছেন কথা? ইকলাবের গুন্না কি? নুন সাকিন তানবিনের পরে বানা, কথা কয় না। ইকফায়ে শাফায়ের গুন্না কি? মিম সাকিনের পরে বানা। ইকলাবের মধ্যে আমরা কি করেছি? ওই নুনে সাকিন না তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করেছি না? তার মানে নুন সাকিন তানবিন আছে, কিন্তু হয়ে গেছে কি? কথা কয় না, বুঝে নাই। নুন সাকিন তানবিনের পরে যদি মিম বা আসে, ইকলাব না? এখন আমরা কি করেছি? ওই নুনে সাকিন বা তানবিনকে কি বানায় ফেলেছি? মিম দ্বারা পরিবর্তন করছি না? হ্যাঁ, এখন মিম দ্বারা পরিবর্তন করলে নুন সাকিন তানবিন লেখায় আছে, কিন্তু হয়েছে কি? বুঝেন নাই? লেখায় তো কি আছে? নুন সাকিন তানবিন। ওই ছোট্ট মিম যা আছে দেখেন না, ওটা মূলত নাই, ওটা পরবর্তী খাতে সব লাগাইছে, ওটা মূলত নাই। মূলত কি? জানবুর আছে না? বিধানবিহি, হ্যাঁ বুঝলেন? যাই ধরেন রামপুর, দাল নুন বা, এটা বুঝছেন তো? কথা কয় না। লাল নুন বা, নুন সাকিনের পরে বা আসলো না? এখন নুন কি হয়ে গেছে? মিম হয়ে গেছে কায়দা অনুযায়ী, তাই না? মূলত শব্দটা কি? লাল নুন বা। এখন কায়দার কারণে আমরা কি বানায় ফেললাম? নুনটা কি বানায় ফেললাম? এখন নুন সাকিনের পরে বা না মিম সাকিনের পরে বা?
এখনও বুঝেন নাই? আচ্ছা, আপনারা সহজ বুঝাই দিই। এখানে আমার কাছে কিছু ইয়া আছে, এলাচ ইয়া আছে, যে খাল, কি বলে এটাকে, দারচিনি। দারচিনি চেনো না? খাল চেনো? তুমি এটা বুঝাই এলাম। ধরো এই টিস্যু চেনো তো? হ্যাঁ, টিস্যুর পরে যদি ধরো টিস্যুর এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, ঘুরাইলাম, কী হয়ে গেল? টিস্যু আছে, কী হয়ে গেল? পানি হয়ে গেল না? বুঝে নাই? এটা বুঝছেন তো? আর নুন সাকিনের পরে বা আসছে, নুন কী হয়ে গেছে? বা হয়ে গেছে, মিম হয়ে গেছে। এখন কি নুন সাকিন আছে? এখন কি টিস্যু আছে? বুঝলে গেছে না? এখন কি নুন সাকিন আছে? কি আছে? মিম না? এখন কি নুন সাকিনে পরে বা না মিম সাকিনে পরে? মিম সাকিনে পরে বা। দেখা যায় কি? দেখা যায় কি? নুন সাকিনে পরে বা, তাই না? কিন্তু হয়ে গেছে কি? মিম সাকিনের পরে বা আসলে গুণার নাম কি? এবার বলছেন তো? বুঝেন নাই? বুঝেন নাই? নুন সাকিন তানবিনের পরে বা আসলে নুন মিম হয়ে যায়, তাই তো? তাহলে নুন বাদ, মিম সাকিন হয়ে গেছে না? এখন মিম সাকিনের পরে বা হয়ে গেল না? মিম সাকিনের পরে বা আসলে গুণার নাম কি? ইকফায়ে শাফাবি। তাহলে ইকলাবের গুণা, ইকলাব যেটা, ওটা কি? ইকফায়ে শাফাবি। ওটা কি? ইকফায়ে শাফাবি। কিসে পার্থক্য? হাসান আর কবিরের পার্থক্য। কাম কি? এটা না। কাম কি? এটা না। এখন আসেন, কাজ যেহেতু এক, কাজ মানে কি? গুণা একই রকম। গুণা, হ্যাঁ, আমার সাথে কথা বলতে হবে। গুণা, তাহলে এই আলোচনা বুঝে আসছে? এখন আমার প্রশ্ন জবাব দেন। ইখলাবের গুণা আর মিম সাকিনের ইকফার গুণা ভিন্ন না একই রকম? কেন? কারণ ওখানেও মিম সাকিনে পড়ে বা, এখানেও মিম সাকিনের পরে, বাকি ওইখানে নুন মিম হয়ে গেছে, এখানে ডাইরেক্ট মিমের পরে বা। এই তো কথা বুঝে আসছে? কে কে বুঝছেন? আপনারা মিশা কথা বলবেন না। হ্যাঁ, মিশা কথা বলবেন না। আপনার যারা মুখস্থ বুঝেন নাই, বুঝছেন কারা কারা? শুধু তারা হাত। মাশাআল্লাহ, অনেকেই বুঝছেন। বলেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, হাত নামান। এখন আসেন, এই গুণাটা কেমন আদায় করবো? গুণাটা কার? বায়ের না মিমের? বায়ের। বায়ের কি গুণা আছে নাকি? হ্যাঁ, বা গুণার হলো মিমের গুণা। কিসের গুণা? মিমের গুণা। এখন মিম তৈরি হয় কোথায়? থোড়ে না? বুঝতেছেন? মিম কই তৈরি হয়? বলেন তো, মিম কোন? মিম। থোড়ে না? আমি যদি না লাগে আদায় করি, মিম ডিলেট হয়ে গেছে না? তাহলে মিম যদি আমি অস্তিত্বে আনতে চাই, দুই চোট লাগাইতে হবে না? কথা বলতে হবে। মিম যদি আদায় করতে চাই, দুই চোট লাগাইতে হবে না? তাইলে কি কোন আয়াত পড়ছিলাম আমরা? ও লাস্তা, মিমের গুণা না? লাস্তা আলাইহিম বিমুসাইতির, হয় নাই? মিমের গুণা না? লাগা ছাড়া মিমের গুণা হয়? হাত তুলছেন কেন? হাত তোলা রাখেন, তোলা রাখেন, ঠিক আছে। আপনাদের হাত তোলা ঠিক আছে, কিন্তু আমি যে আলোচনা করেছি এই আলোচনা অনুযায়ী আপনাদের হাত তোলা উচিত না। এখন আসেন, তাহলে মিমের গুণা না? লাস্তা আলাইহিম, মিম তো মিম সাকিন না? তারপরে বা লাস্তা আলাইহিম বিমুসাইতির, ঠিক আছে তো? মিমের গুণা ঠিক আছে তো? কথা কয় না? মিমের গুণা ঠিক আছে তো? এখানে শুধু মিমের গুণা না, এখানে শব্দ আছে ইকফায়ে শাফাবি, তাই না? হ্যাঁ, ইকফায়ে শাফাবি আছে না? ইকফা মানে হলো অস্পষ্ট করা। ইকফা মানে কি? অস্পষ্ট করা। ইকফা মানে ক্লিয়ার না করা, পরিষ্কার না করা, এটাই তো অস্পষ্ট করা, গোপন করা। বুঝে আসছে বিষয়টা? অস্পষ্ট করা, গোপন।
ধরো তোমাদের এই গ্লাস দিয়ে তো বাইরে দেখা যায়, অনেক সময় কিছু গ্লাস লাগায় না, ওই পাশে হালকা হালকা দেখা যায় গোলা গোলা গ্লাস আছে না, জানলার গ্লাস। ওর বাইরে একজন মানুষ যাইতেছে, পুরুষ যায় না মহিলা, তুমি দেখতেছো যাইতেছে কি জানি, মানে মহিলা যায় না পুরুষ যায়, এটা তুমি কইতে পারো না। কেলিগা কেন কেন কথা কয় না, অস্পষ্ট কেন, অস্পষ্ট, গ্লাস ঘোলা, তাই তো, গ্লাস ঘোলা এমন তো এত অস্পষ্ট। এই এখানে মিন সাকিনের ইকফা, মিন সাকিনের গুণনা না, মিন সাকিনের ইকফার গুণনা, অস্পষ্ট গুণনা। এবার হচ্ছে এখন আসা আমি আদায় করবো, আপনারা বলবেন যে অস্পষ্ট হয়েছে না মিমি হয় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, বলেন মিম সাকিনের গুণনা, মিম সাকিনের অস্পষ্ট গুণনা হয়েছে না মিমি হয় নাই? কথা কয় না কেন মিম হয় নাই? ঠোঁট লাগে, বুঝে আসছে মনে হয়, ঠোঁট লাগে, যখন ঠোঁটই লাগে নাই তখন মিমের গুণ নাই, তো মিমই তো হয় নাই, গুণনা কেমন হবে? শরবত খাবো, পানি তো থাকতে হবে, গুদা চিনি খাইলে শরবত হইবে? হ্যাঁ, লেবু আর চিনি মিলে গুড়ান মেলা খাইলা শরবত খাওয়া হইলো, কি খাইতে হইবে? পানি খাইতে হবে, পানির সাথে মিশাইতে হবে, লেবু চিনি লবণ গুঁড়া দিলে শরবত। ঠিক না? ঠিক, আগে মিম আইতে হইবে না, কথা কয় না, মুই কিন্তু বরিশাইলাম না, মিম আসতে হবে না, কথা কয় না, মিম আসতে হবে। তারপরে মিম স্পষ্ট হলো না অস্পষ্ট হলো পরের বিষয়, আগে ঠোঁট লাগাইতে হবে। এখন ঠোঁট কেমনে লাগাবো? এই জন্য কুবরা কেরাম বলেন বিআদামি ইনজিমামি শাফাতাইনি কামিলা, দুই ঠোঁট পরিপূর্ণ লাগানো ছাড়া, পরিপূর্ণ কি তাই না, দুই ঠোঁট পরিপূর্ণ, এটা লাগানো ছাড়া কিভাবে লাগাবো? বিতালাত্তুফি, নরম করে, আলতো করে, ছোঁয়া ছোঁয়া, বুঝেন নাই মনে হয়? লুৎফুন লাতীফুন, আদর করা, আদর করে কেমন এমনি, বাচ্চা কাঁদতেছে, এখন বলো বাচ্চাকে হাসবে না কান্না করবে? আরো কান্না বাড়বে না? আদর কি আস্তে আস্তে, কাঁদে না কাঁদে না কাঁদে না, ও লো লে কাঁদে না, ও লো এমন বলে না? আল্লাহ, এটাকে বলে লুৎফুন লাতীফা বিতালাত্তুফি। লাগবে কিভাবে? লুৎফুন, নরম করে, নরম করে মানে দুই ঠোঁটের শুকনো অংশ কাছাকাছি চলে আসবে, লাগা লাগা থাকবে। ধরো তুমি শীতের দিনে, প্রচণ্ড শীতের সময় তুমি কাঁদছো, তোমার সামনে স্টিলের গ্লাসে, কিসের গ্লাসে? স্টিলের গ্লাসে একদম গরম চা দেওয়া হবে, একদম টাটকা গরম, নাত্র নামায় দিল, ধরতে পারবা? স্টিলের গ্লাস বুঝো না, ধরতে পারবা? কি করবা তুমি? শীতে কাঁপতেছো তো, এমন না? ধরছো? ধরো নাই? বুঝো নাই মনে হয়? ধরছো? ধরো নাই? ধরো নাই? ধরছো তো? ধরতেছো, এটা কি? এটা কি ধরা বলে না? এখনো বুঝেন নাই মনে হয়। আচ্ছা ধরো প্রচণ্ড শীতের মধ্যে গোসল করতে গেছে, টাঙ্কির পানি সারা রাতে ঠান্ডা হয়েছে, নগদ পানি ভরে নাই, ধরো সারা রাতে কি হয়েছে? ঠান্ডা হয়েছে, এই টাঙ্কির পানি বালতিতে পড়ছে, এখন কি করবা? কি করো তুমি? এই যে জিকির, হাজের জিকির, এই জিকিরটা কেন আসলো? তুমি ভালো করে ধরো নাই, আবার ছাড়ো না, ঠিক না? কথা বুঝেন নাই মনে হয়? আর কেমনে বোঝানো যায়? নরম করে দুই ঠোঁট লাগবে, নরম করে লাগবে, ফাঁকা থাকবে। এই জিনিসটাকেই অনেকে ব্যাখ্যা করে এইভাবে যে একটা চিকন কাগজ আসতে যাইতে পারে, টিস্যু একটা যাইতে আসতে পারে, এইরকম কথা বলে, বুঝে আসছে? টিস্যু আইতে যাইতে বলে তো ফাঁকা হয়ে গেল না, এটা ফাঁকা ধরে, টিস্যু আইতে যাইতে ফাঁকা বলে, একটা পাতলা টিস্যু যাইতে চাইতে গেলে তারপর আইব না, টিস্যু গেলে আইব আইব ভিজা থেকে যাবো, ধর একটা কাগজ, চিকন কাগজ গেল আইলো, এটা ফাঁকা বলে? হ্যাঁ, ফাঁকা বলে না। এই জন্য আমরা এই সকল গুণার ক্ষেত্রে কি বলবো বলো?
ফাঁকা থাকবে বলবো, লেগে যাবে বলবো, কি হবে? ছোঁয়া ছোঁয়া, কি বলবো? ছোঁয়া ছোঁয়া, অথবা লাগা লাগা থাকবে, অথবা আলতো করে লাগবে। হ্যাঁ, এটা বলতে পারবো, আলতো করে লাগবে, আলতো করে লাগবে। বুঝে আসছে কথা? হ্যাঁ, বিস্তারিত আলোচনা বুঝে আসছে। এখন আমার প্রশ্নের জবাব দেন। ইখফায়ে শাফাবী বা ইকলাবের গুণার সময় দুই ঠোঁট লাগবে? আমার প্রশ্নের জবাব দেন। দুই ঠোঁট লাগবে না, লেগে যাবে, কি হবে? আলতো করে লাগবে, আলতো করে। এটা সুন্দর, ছোঁয়া ছোঁয়া শব্দটা অস্পষ্ট থেকে যায়, আলতো করে লাগবে। বুঝে আসে কথা? আল্লাহু আকবার, অনেক বিস্তারিত আলোচনা করলাম। লাস্তা আলাইহিম, এই লাস্তা আলাইহিম, এগুলো একটাও না, বুঝেন নাই মনে হয়? আলাই, দুই ঠোঁটের শুকনা অংশ। কেন শুকনা অংশ কেন? আমার মাখরাজে পড়েছে, বা ঠোঁটের ভিজায় ভিজায় মেইন ঠোঁটের শুকনা যায়। তো গুন্নাটা কোন জায়গায়? ভিজা জায়গায় না শুকনা জায়গায়? এই দুই ঠোঁটের শুকনা অংশ আলতো করে লাগবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, عليهم بمسيطر، 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 طر طر طر، لست عليهم بمسيطر، طر إلا من تولى وكفر، تولى إلا من تولى وكفر، فر فر। এখানে মান তাওয়াল্লা, গুণা কোথায় গিয়ে? গুণা কোথায় গিয়ে? তায়ের মাথায়। গুণা কোথায় গিয়ে? কারণ আমরা কায়দা পড়েছিলাম ইকফার হরফের ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, فيعذبه الله العذاب الأكبر، أكبر، فيعذبه الله العذاب الأكبر، إن إلينا إيابهم، انتهى. إن إلينا إيابهم، ثم إن علينا حسابهم، أين حسابهم، أرجو إن شاء الله আজকের